প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তোমাদের অর্ধেক পরীক্ষা হয়ে গেছে এবং বাকি অর্ধেক পরীক্ষা স্থগিত হয়ে গেছে। এমনকি তোমাদের পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে 11 সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা গ্রহণ করা হবে বলে রুটিন প্রকাশ করা হয়েছে। কিন্তু তোমাদের মধ্যে থেকে বেশ কিছু শিক্ষার্থী পরীক্ষায় বসতে অনিচ্ছুক। প্রায় 90% শিক্ষার্থী যারা পরীক্ষা দিতে চাচ্ছেন না, তারা চাচ্ছে তাদের জন্য অটোপাসের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হয়। তাদের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অটোপাসের রেজাল্ট প্রস্তুত করা হয়। আজকে সারা বাংলাদেশে প্রধান প্রধান শহরগুলোতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি তাদের যেন অবিলম্বে অটোপাস দেওয়া হোক, কারণ এই প্রায় বছরের অর্ধেক সময় ধরে তারা পরীক্ষা দিতে অনিচ্ছুক। বেশ কয়েকবার তাদের পরীক্ষা পেছানো হয়, যাতে করে তারা মানসিকভাবে ভেঙে পড়ে। এখন নতুন করে তারা পরীক্ষায় বসতে ইচ্ছুক নন। তাদের দাবি যে বারবার পরীক্ষা পেছানোর কারণে তাদের মানসিক অবস্থা ভেঙে পড়েছে। তাছাড়াও এই কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে, আর বহু শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। তাদের দাবি সেই সকল ভাইদের ছাড়া তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছে না। এছাড়াও পরীক্ষার পেছানোর কারণে তাদের কলেজ ভর্তিতে বিলম্ব হয়ে যাচ্ছে। অনতিবিলম্বে তাদের অটোপাস দিয়ে রেজাল্ট প্রস্তুত করা হোক, এমনটাই দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এখন নতুন শিক্ষা উপদেষ্টা আসায় তাদের এই দাবি কতটা যৌক্তিক বলে মনে করেন সে বিষয়টা এখন দেখার বিষয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছে, তোমাদের পরীক্ষা অবশ্যই নেওয়া হবে। সেভাবে তোমরা প্রস্তুতি নাও এবং আন্দোলন চালিয়ে যাও। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।